সেদিন দেখলাম সাইনবোর্ডের নিচে দাঁড়ায় এক ফকির ভিক্ষে করছে, লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল চাষড়া ইউনিয়ন পরিষদ। ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করছে। আর বলছে তুই তো খাটাস রে, খাটাস, এই কাজ করছিস এখানে সাইনবোর্ডের নিচে কেন? বলছে বাবা সাইনবোর্ডে কি লিখা আগে, কি লিখা এখন লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল। তা বলছে তা ঠিকই আসতো, ঠিকই আস, তুমি এখানে ভিক্ষে করতে চাও তাহলে হাতে। বলছে যে বাবা আর ভিক্ষে করছি না, দেশের উন্নয়ন হয়ে গেলে এত ভিক্ষে চলে না। তা কি চলে? বলছে সাহায্য নিচ্ছে। ও কি নেছে? ও গেল প্রবাসে, 5 টাকা দিলি নাই না, 10 টাকা দিলি নাই না, ঢাকায় 10 টাকা দিলাম একজনের। ও বলছে বাবা, বলছে মামা আমি তো 10 টাকা দিলাম, আরো 5 জায়গাতে নাও 50 টাকা হয়ে যাবে না। তা বলছে মামা আপনি 20 টাকা দেন, 10 টাকা এখন কিছু হয় না। ফকিরের কথা বলার স্টাইলে মিজাজটা খারাপ হয়ে যায় না? এই দিলাম না কেন, এই জন্য বলছে তো দোয়া করে দিলাম, অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকবে। চিন্তা করতে পারেন? আমি বললাম না যে বিএনপি জামাতের ফকির না, আপনি কি তা আল্লাহ জানেন। কি দোয়া করলো, হুজুর মানুষ মরে গেলে কোনো লাভ আছে? তো এই হলো অবস্থা। যাই হোক, সমস্যা নেই, ফকিরদের কোনো দল নেই, যেখানে যাই সেখানে খাই সেখানে গাই। আমারও একই অবস্থা। আমি বাংলাদেশ জাতীয় তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, আমাদের পক্ষ থেকে জনাব শামীম রেজা সাহেবের আগমন। খুশি তো আপনারা? আমরাও খুশি আলহামদুলিল্লাহ। সময় আছে থাকার? না, ওই যে আপনার আরো মাহফিল আছে। শুক্রবার লাস্ট, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো মাহফিল, 3-4টা। আমাদের থেকে চেয়ারম্যানদের মাহফিল বেশি, কারণ আমরা তো দিন একটা করলে হয়ে যায়, ওনাদের ইউনিয়ন পরিষদের 2-4টা মাহফিল হয়। তো এই জন্য আবার একজন মারা গেছে, তারও জানাজায় যেতে হবে। আবার না গেলে আপনারা পরে 5 বছর পরে ভোট দেবেন না, টেনশন আছে না নাই? তো সব মিলায়ে সব জায়গায় তো মন রাখতে হয়। তো আমি ভাইজানকে সুযোগ করে দিচ্ছি, ভাইজান কথা বলে, হ্যাঁ আমি সুযোগ করে দিচ্ছি ভাইজান, তাইলে কথা বলে, যেহেতু ওনার আরো ব্যস্ততা আছেন, আমি তো কথা বলবো ন্যূনতম আরো 1.5 ঘন্টা, প্রায় 12টার আগে তো আর শেষ করব না। হ্যাঁ, তাইলে চেয়ারম্যান সাহেবকে দিয়ে দেন, আপনাদের কষ্ট হবে। আমরা অনেকেই মনে মনে করছে আপদ বিদায় করেন, আসলে ওটা না, প্রধান অতিথি বিদায় করতেছি। ভালো হয় ইউনিয়নের মাঝখানে আলহামদুলিল্লাহ। আজকের বিষয় জনগণের পাশে থাকে, জনগণ সেই চেয়ারম্যানের পাশে থাকে না, থাকে না? আর যে চেয়ারম্যান বাস দেয় সেও বাস হয়, বাস খায়, না হলে রাত্রি ভোট নেয়। ঠিক না ভাই? ঠিক। হয় বাস খাইতে হবে, না হলে জনগণ বাদ দিয়ে ভোট নিতে হবে। আর নেবেন কোনটা সেটা বুঝে থাকেন। কথা এই ভুল কথা বললাম, আমি বলো ভুল কথা বলিনি, মানুষ ভুল বোঝে, বোঝেননি? ভুল বলি না, ভুল বুঝে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করুন। আমার চেয়ারম্যান সাহেব আসলে অত্যন্ত, সেটা তো বোঝাই যায়, লিগাল ভোটে পাস না করলে বক্তৃতা দেওয়ার সময় জনগণ হইলো চিল্লামিল্লা শুরু করে। আমরা বুঝি কিনা কোন জায়গায় কতটুক জনপ্রিয়, আমাদের আবার ওয়াজ করে থামাতে হয়, যে চেয়ারম্যানরা কথা বলে শুনতে হয়। কিন্তু এখানে অনেক কথা বলার সুযোগ পেয়েছে না পায় নাই? কারণ জনগণের সাথে সখ্যতা থাকলে জনগণ তাকে নিরাপত্তা দিয়ে দেয়, বলেন ঠিক না বেটি? আর জনগণের সাথে যাদের সখ্যতা নাই, তারা মাঝে মাঝে এমন এমন বক্তব্য বের করে যেগুলো শুধু তার আসন তো দূরের কথা, গোটা দেশ। এই যে এক মন্ত্রী ফাঁস করে বের করে ফেলাইছে, বড়ই দিয়ে প্যারা দিয়ে ইফতারি করে। ঠিক না বে? ঠিক বলেছে না বলে না? যে এই দেশের সরকার মেট্রো রেল করতেছে, যে দেশের সরকার পদ্মা সেতু করেছে, যে দেশের সরকার ওই যে এক্সপ্রেস ওয়ে করেছে, যে দেশের সরকার টানেল করেছে, যে দেশের সরকার রাস্তাঘাট এত উন্নয়ন করেছে, সেই দেশের মানুষ কি এতটাই গরিব হয়ে গেছে ইফতার করার সময় কুল খাতি হবে? কথা কয় না। তাই এইটা বলবো, সরকারের দেখে দেখলি দেন না যে সরকারের কোনো টাকা নেই, ভিক্ষে করে খাইতে হচ্ছে। ও তো সরকারের দুশ্মন, ও তো আওয়ামী লীগের দুশ্মন। ঠিক না? ঠিক। আমি কিছু করে বললাম ওনার আইনের আওতায় আনতে হবে। ও শুধু মানে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তা না,
রাসূলের সুন্নাহ হলো যে খুরমা দিয়ে ইফতারি করবে। সেই খুরমার বিরুদ্ধে বড় আর পেয়ারা দিয়ে ইফতারি করতে বলেন, এত গরিব তো বাংলাদেশের মানুষ এখনো হয়নি। হয়েছে বলেন? সব দিকে উন্নয়ন হয়েছে। সেদিন দেখলাম সাইনবোর্ডের নিচে দাঁড়ায় এক ফকির ভিক্ষে করছে, লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল চাষড়া ইউনিয়ন পরিষদ। ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করছে, আর বলছে তুই তো খাটাস রে খাটাস, এই কাজ করছিস সেখানে সাইনবোর্ডের নিচে কেন? বলছে বাবা সাইনবোর্ডে কি লিখা আগে, কি লিখা এখন নিয়ে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল। তা বলছে তাই ঠিকই আসতো, ঠিকই আসতো, তুমি এখানে ভিক্ষে করতে চাও থালা হাতে? বলছে যে বাবা আর ভিক্ষে করছি না, দেশের উন্নয়ন হয়ে গেলে এত ভিক্ষে চলে না। তা কি চলে? বলছে সাহায্য নিচ্ছে। ও কি নেছে? ও গেল প্রবাসে, 5 টাকা দিলি নাই না, 10 টাকা দিলি নাই না, ঢাকায় 10 টাকা দিলাম একজনের। ও বলছে বাবা, বলছে মামা আমি তো 10 টাকা দিলাম, আরো 5 জায়গাতে নাও 50 টাকা হয়ে যাবে। তো বলছে মামা আপনি 20 টাকা দেন, 10 টাকা এখন কিছু হয় না। ফকিরের কথা বলার স্টাইলে মিজাজটা খারাপ হয়ে যায় না? এই দিলাম না কেন, এই জন্য বলছে তো দোয়া করে দিলাম, অ্যাক্সিডেন্ট করি পথে পরিমরি থাকবে। চিন্তা করতে পারেন? আমি বুঝলাম না যে বিএনপি জামাতের ফকির নাম লিখি তা আল্লাহ জানে। কি দোয়া করলো, হুজুর মানুষ মরে গেলে কোনো লাভ আছে? তো এই হলো অবস্থা। যাই হোক, সমস্যা নেই, ফকিরদের কোনো দল নেই, যেখানে যাই সেখানে খাই সেখানে গাই। আমারও একই অবস্থা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। মনে থাকবে আপনাদের? দলের নাম মুখস্থ করতে 3 দিন লাগবে। এত সোজা মনে করেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সাথে সাথে একটু এগিয়ে আসেন, মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গা ধরছে না। মা বোনেরা একটু সামনে এগিয়ে বসেন, কোন জায়গায় কোন মুখো সামনে তা আল্লাহ জানে, আমি তার দেখতে পাচ্ছি না। মা বোনদের আপনাদের যেদিকে সামনে সেদিকে এগিয়ে বসেন, বসে পিছনে মানুষদের একটু জায়গা করে দেন। আর এখানে যারা আমার দাঁড়ানো রাস্তায় অনেকে চলতে কষ্ট হচ্ছে, কারণ পিছন দিয়ে রাস্তা রয়েছে না, এই রাস্তা, এই জন্য আমার প্রধান অতিথি বসে আছেন, সময় থাকলে উনি থাকলে আমরা খুশি থাকবো, আর উনার ব্যস্ততা থাকলে উনি যাবেন, আমাদের টেনশন করার কোনো দরকার নেই। উনি এসেছেন, আমরা আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক আমাদের মাঝে এসেছেন। সম্ভবত ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন, মানে ওনার বক্তৃতার মাধ্যমে সেটাই বুঝলাম। এবং চেয়ারম্যান থাকতে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সিঁড়িতে সন্তান পরিবার পরিজন সবার সাথে দেখা হওয়ার তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। আর একটু জায়গা করে দেওয়া যাবে না জিকির করতে করতে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।